চারের সম্পূর্ণ মানে দেখিয়ে দিল যে একদিকে তৃণমূলের 6 আসনে জয়ী, অন্যদিকে শূন্য রয়েছে বাকি 3টে রাজনৈতিক পার্টির। দেখুন, 6 হয়েছে তৃণমূলের পক্ষে, এটা আমরা আগেও বলেছি এবং রেজাল্টেও সেটা দেখা গেছে যে এটা হতে চলেছে। 4-এর পরে 6 তৃণমূলের বিজয়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আপনারা যেটা প্রশ্ন করছেন, অনেকে বলেছিল যে আমরা জিতব বা তৃণমূল এত ভালো রেজাল্ট করতে পারবে না। এবার তাদের সংখ্যাতত্ত্বে তারা কোথায় দাঁড়িয়ে আছে, এটা বড় প্রশ্ন। তৃণমূল তো জিতেছে, 10 ভোটে জিতলেও ইলেকশনে সেটা জেতা। কিন্তু এই জয়ে আপনি দেখবেন, প্রথমত উপনির্বাচন বলে ভোট কম পড়েছে তা হয়নি, ভোট প্রচুর পড়েছে, সাধারণ মানুষ উৎসাহে ভোট দিতে এসছে। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেস জিতেছে রেকর্ড মার্জিনে, সব জায়গায় তাদের ভোটের পার্সেন্টেজ বেরিয়েছে। এমন একটা পার্টি নেই যারা বলবে যে তৃণমূল জিতেছে, আমরা 40% ভোট আমরা পেয়েছি। না, সকলের ভোট 25%-এর নিচে। মানে যে কোনো সেকেন্ড যারা হয়েছে, থার্ড যারা হয়েছে, কম্পিটিশান হয়েছে কে তৃতীয় হবে, কে দ্বিতীয় হবে, কে চতুর্থ হবে, কার জামানত থাকবে, কার জামানত জব্দ হবে, এই নিয়েই কম্পিটিশান। সুতরাং শুধু তৃণমূলের জয় কথাটার সঙ্গে জুড়তে হবে, একই নিঃশ্বাসে বলতে হবে বিরোধীদের শোচনীয় পরাজয়। আচ্ছা, আমরা বিরোধীরা বারবার বলছে যে আরজিকর কাণ্ডের পরে আরজিকর ঘটনায় প্রভাব পড়তে পারে, টিএমসি এবার ভালো ফলাফল করবে না, এটা বিরোধীদের মন্তব্য ছিল উপনির্বাচন নিয়ে। কিন্তু আমরা দেখলাম ফলাফল পুরোই উল্টো হলো, একদমই দাগ কাটতে পারেনি আরজিকর যে ঘটনা, সেই ঘটনা কোনো প্রভাব বিশেষ করে নৈহাটি কেন্দ্রকে কেন্দ্র করে। দেখুন, আরজিকর তো একটা সামাজিক অবক্ষয়ের ঘটনাকে নিয়ে, একটা নৃশংস হত্যার ঘটনা নিয়ে, সামাজিক অবক্ষয়, সেটা নিয়ে একটা সামাজিক ইস্যু তৈরি হয়েছিল। সাধারণ মানুষ তাতে তাদের মনের ক্ষোভ জানিয়েছিলেন এবং সেই ক্ষোভের কথা শুনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুনে শান্তভাবে তার উপর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এবং সাধারণ মানুষ আজকে তো প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপে সন্তুষ্ট এবং তারা মনে করেছে সমাজে যদি কোনো বিপদ দেখা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ই তার প্রতিকার করতে পারেন, তার জন্যে সদার্থক পদক্ষেপ নিতে পারেন। এটা হচ্ছে জিস্ট অফ দ্য ন্যারেটিভ, হচ্ছে সম্পূর্ণটা এইটা। এবার আরজিকর নিয়ে কেউ বলেছিল শহরের প্রভাব পড়বে, কিন্তু পড়েনি। নৈহাটি বা মেদিনীপুর শহর কেন্দ্রিক, সেখানেও পড়েনি, ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসের। তাহলে ইস্যুটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? কিছু কমিউনিস্ট, আল্ট্রা কমিউনিস্ট, তারা সমাজের বিভিন্ন প্রান্তের লোক, তারা এসে এই জিনিসটাকে মানুষের মনকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ, অন্যরকম কথা, নানা রকম গান বাজনা, নাটক, এইসব দিয়ে সাধারণ মানুষকে আসল ইস্যুটা কি সেটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করে এটাকে রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করেছিল। কিন্তু মানুষ তো অত বোকা নয়, তাই জন্যে মানুষ তার প্রত্যুত্তর দিয়েছে যে আমরা যদি বিশ্বাস করি ওই মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিশ্বাস করি, যদি আমাদের নালিশ থাকে আমরা ওই মমতা বন্দ্যোপাধ্যায়কেই জানাবো, আর যদি প্রতিকার করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রতিকার করবেন, সেটাও আমরা জানি। এবং প্রকারান্তরে বলেছেন, কে হে বাপু তোমরা, এর মাঝখানে ঘোলা জলে মাছ ধরতে নেমেছ।
তাই জন্যই এই ভোটে দেখবেন সিপিএম বলুন, কংগ্রেস বলুন, আল্ট্রা লেফট, তাদের একজনকে সিপিএম দাঁড় করিয়েছিল নৈহাটিতে, এই সব বিফলে গেছে। এই করে রাজনীতি হয় না, এই করে মানুষের মন জয় করা যায় না। যারা 365 দিন মানুষের পাশে থাকে, মানুষের কথা ভাবে, মানুষ তাদের কথা ভাবে, এটাই আবার প্রমাণিত হয়েছে। একটা শেষ প্রশ্ন করব যে একদিকে তৃণমূল কংগ্রেসের 6টি আসনে জয়ী, অন্যদিকে তিনি বলছেন যে 24-এ লোকসভায় জিতেছি, 26-এ বিধানসভা জিতবে, এবং যে হেরে যাওয়ার যুক্তিতে তিনি বলছেন যে উপনির্বাচনে এমনই হয়। এ পরাজিতের আর্তনাদ, এই কথাগুলোর অর্থ হয় না। উপনির্বাচনে এমনই হয় বলে দিলেন, মাদারিহাট তো উপনির্বাচন হলে হেরে যাবেন, এমনি নির্বাচন হলে জিতবেন। রাজনীতিতে অভিজ্ঞতা কম, তাই জন্যে এরকম অপরিণত কথাবার্তা বলছেন। এবং বিজেপির এই হারার মূলে এই রকম নেতারাই, বিশ্বাসযোগ্য নয়। যে নেতা, যে রাজ্য সভাপতি বিজেপির এই রকম অপরিণত কথা বলতে পারে, তাকে রাজ্যের মানুষ তাকে বিশ্বাস করবে, তার উপর ভরসা করবে, ভাবা যায়? তাই এই রেজাল্ট হয়েছে। সামনের দিনে কোনো আশা ভরসা নেই বিজেপির এই রাজ্যে অন্তত। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।